Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the Omnipresent, the Omniscient, and the Omnipotent. Salam, আদাব ও কচিকাচাদের প্রতি রইল আমার স্নেহের ভালোবাসা। আজ আমরা মুসিবতের খুব কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। সারা বিশ্ব আজ মাঝহীন রক্তাক্ত শোকাগ্নি। আসলে আমি আজ যে কবিতাটি সনেট নাম্বার 2 আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, এটা সম্পূর্ণ লেখা হয়েছে গ্রীষ্মের সাথে তুলনা করে। আমরা জানি গরমকালে অনেক মানুষের কষ্ট হয়, সেই কষ্টর পরে আবার যখন বর্ষাকাল আসে তখন সব ধুয়ে মুছে খুব আনন্দের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের সজীবতা বিরাজ করে। তাই এইটার উপরে আমি সনেট কবিতা লিখেছি, সনেট নাম্বার 2 এবং কাব্যগ্রন্থ 19-20। এর ব্যাখ্যাটা একটু আগে বলে নেই আবৃত্তি করার আগে। যেমন আমি লিখেছি, এর প্রথম যে 4 লাইন প্রথম চৌপদী, দ্বিতীয় 4 লাইন দ্বিতীয় চৌপদী, আর তৃতীয় 4 লাইন তৃতীয় চৌপদী এবং লাস্টের 2 লাইন সলিল সমাধিকা। যাই হোক, কাফেল রাইম যেটা বলে সলিল দ্বিপদিকা। তা আমরা সবই জানি, কিন্তু আমি এর ব্যাখ্যাটা একটু করে দেই। যেমন আমি লিখেছি, কল কোলাহালময় সেই ধরাতল, নির্দয় নিদাগরূপ মহাতাপসের। তার মানে হচ্ছে এখানে আমরা করোনার আগে এই বিশ্বে যে সুন্দরভাবে চলছিল, যে কল কোলাহালময় শিশুদের শিশুরা তো ফুলের মতো কত হাসি। আজকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলছি, হাজার হাজার কোটি কোটি স্কুল সব বন্ধ হয়ে রয়েছে। যে শিশুরা ওই স্কুলে যেত, কত হাসি, কত ফুলের মতো তারা হাসতো, খেলা করত, নাচত, গাইত। আজকে তারা অসহায় হয়ে নিরানন্দের মধ্যে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। তারপর আমি লিখেছি, নিত্যয় নিধাক রূপ মহাতাপসের। মহাতাপস এখানে আমি কি বুঝিয়েছি, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল খুবই কঠিন। এই রৌদ্র সবাই সহ্য করতে পারে না। যারা খেটে খাওয়া মানুষ তারা সহ্য করতে পারে, আর যারা এসির মধ্যে থাকে তারা যদি ওই সাধারণ জনমজুরি দিয়ে খেটে খাওয়া মানুষ তাদের মতো পারবে না। তাই আমি লিখেছি। তারপরে লিখেছি লাইন, দারুণ দহন জ্বালা স্তব্ধে ভূতল। ভূতল মানে পৃথিবী যেন স্তব্ধ হয়ে রয়েছে এই জ্বালা যন্ত্রণায়। মহাতাপস অর্থাৎ গ্রীষ্মকালে যখন সব কিছু নির্জীবতা বিবন্নতা দেখা দেয়, তখন মানুষের মধ্যে গাছপালার মধ্যে কোনো কিছুর সজীবতা আমরা লক্ষ্য করতে দেখি না। তারপরে লিখেছি, নিদারুণ খরতপ্ত জ্বলন সূর্যের, এবং এর মধ্যেও আবার কষ্ট। সূর্যের যে রশ্মি, সেই রশ্মি আমাদের উপর এসে পড়ে, মাথার উপর এসে পড়ে, খুব নিদারুণ খরতপ্ত, আমাদেরকে সহ্য করতে হয়। তারপরে লিখেছি, প্রথম 4 লাইন গেল, দ্বিতীয় 4 লাইন, প্রাণহীন রসহীন নির্জীবতা ধরা। প্রাণ নেই, রস নেই, সমস্ত কিছু যেন নির্জীবতা ধরা। মত্তের অমানিসায় থরথরি কম্প। স্বর্গমত্ত আমরা জানি, এই মত্ত হচ্ছে পৃথিবী, অমানিসা হচ্ছে দুর্দিন। থরথরি কম্প অর্থাৎ আমাদের মধ্যে যেন একটা কম্পন সৃষ্টি হয়েছে। তুষের আগুনে মহি যেন দিশে হারা। তুষের আগুনে অর্থাৎ আমরা জানি
যে কোনো জায়গায় যদি আগুন লাগানো হয়, তুষের আগুন, সেখানে আস্তে 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 আগুনটা মানে ধীরে ধীরে বাড়তে থাকে, এটা আমরা জানি না। আর মহি হচ্ছে এই পৃথিবী, দিশেহারা হয়ে পড়ি। দহরম মহরম প্রচ্ছন্নই লম্ফ, কোনো দহরম মহরে নেই, কোনো আনন্দ স্ফূর্তি প্রফুল্লতা আমাদের মধ্যে নেই। লাশে রাশে রুধিরাক্ত, রুধিরাক্ত হচ্ছে রক্ত, রক্ত রঞ্জিত পথ, রক্ত রঞ্জিত লাশ, যে লাশ আমরা আজকে দেখছি, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। সুতরাং এই জন্যে লিখেছি পরে নয়ন নীর, যে অর্থাৎ আমাদের যে নয়ন নেত্র চোখ, নীর মানে পানি, পানি আসতে থাকে। অমৃত অরুচি অকুল ফাথার, অর্থাৎ আমাদের সামনে যখন ঘি পলো আনা হয় তা আমরা খেতে পারি না, আমাদের মধ্যে একটু কষ্ট বোধ করে। অকুল পাথার, অর্থাৎ পাথার মানে সমুদ্র, অকুল যার কোনো কুল কিনারা নেই। আট কপালে আমরা, আট কপালে মানে হচ্ছে দুর্ভাগ্যা, দুর্ভাগ্য বা দুর্ভাগা মানুষ আমরা। তাই অগস্ত যাত্রা হে আমরা তাই চলে যাচ্ছি একের পর এক। শাস্ত্রী সজল নয়নী শুভ্র নীলাম্বর, তবু আমাদের মধ্যে সেই আহতি আহ্বান, অর্থাৎ শাস্ত্রী সজল নয়ন, আমাদের নয়নে খুবই কষ্ট, তবু আমরা দেখি শুভ্র নীলাম্বর নীল আকাশ। কারণ এটাই হচ্ছে সনেটের মূল নীতি। এর মধ্যে থাকবে প্রশ্ন, এর মধ্যে থাকবে বিস্ময়, এর মধ্যে থাকবে আনন্দ, আর লাস্টের 2 লাইন থাকবে কাফলেট, যেখানে রিদিম বাজবে, সেটা লিখেছি হে অবগুণ্ঠনবতী, অর্থাৎ এই বিশ্বকে আমি বলেছি যে তুমি ঘুমটা দিয়ে আছো, অ্যাকচুয়ালি মহান সৃষ্টিকর্তা যদি এটাকে রক্ষা করেন তাহলে হবে। তাই আমি বলছি হে অবগুণ্ঠনবতী, হতদমে খুঁজি, আমরা আমাদের দিশেহারা হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। তাই বলছি স্রষ্টার সৃষ্টিতে শান্তি অনিবার্য বুঝি। তাই আমরা এখনও আশাবাদী, এবং এটাই স্বাভাবিক। মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, জীবন কণ্টকাকীর্ণ আবার আরাম সজ্জনায়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ এ ফুল অফ থর্নস, দ্যাট এভরিবডি নোজ। সুতরাং আপনারা জানেন জীবন যুদ্ধে এরকম অবশ্যই আসে। তাই আমি আসলে এই সনেট 2 কবিতাটি গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করেছি, এখন আপনাদের সামনে আবৃত্তি করছি। আপনারা দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, এই জন্যে আপনারা আমাকে ভালোবাসেন, যার জন্য আমি আপনাদের সামনেই উপস্থিত হই। এবং আপনারা আমাকে সাহায্য করলে, অনুপ্রাণিত করলে আমি নিত্য নতুন উপহার আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমি আবৃত্তি শুরু করছি। সনেট নাম্বার 2, কাব্যগ্রন্থ 19-20। কল কোলাহলময় সেই ধরাতল, নির্দয় নিধাক রূপ মহাতাপসের, দারুণ দহন জ্বালা স্তব্ধয়ে ভূতল, নিদারুণ খরতপ্ত জ্বলন সূর্যের, নির্দয় নিধাক রূপ মহাতাপসের। কল কোলাহলময় সেই ধরাতল, দারুণ দহন জ্বালা স্তব্ধয়ে ভূতল, প্রাণহীন রসহীন নির্জীবতা ধরা, সত্যের মত্তের অমনিশায় থরথরি কম্প, তুষের আগুনে মহি যেন দিশেহারা, দহরম মহরম প্রচ্ছন্নই লম্ফ, মত্তের অমনিশায় থরথরি কম্প, প্রাণহীন রসহীন নির্জীবতা ধরা, তুষের আগুনে মহি যেন দিশেহারা। লাশে লাশে রুধিরাক্ত নয়ন নির্জে, অমৃত অরুচিতাই অকুল পাথার, 8 কপালে আমরা অগস্ত যাত্রা হে। শাস্ত্রী সজল নয়নে শুভ্র নীলাম্বর, অমৃত অরুচিতাই অকুল পাথার, 8 কপালে আমরা অগস্ত যাত্রা হে। লাশে রাশে রুধিরাক্ত নয়ন নির্জে।
হে অবগুণ্ঠনবতী হতোদ্যমে খুঁজি, স্রষ্টার সৃষ্টিতে শান্তি অনিবার্য বুঝি। কল কোলাহলময় সেই ধরাতল, নির্দয় নিধাক রূপ মহাতাপসের। দারুণ দহন জ্বালা স্তব্ধে ভূতল, নিদারুণ খরতপ্ত জ্বলন সূর্যের। প্রাণহীন রসহীন নির্জীবতা ধারা, মত্তে রমণীষায় থরথরি কম্প। তুষর আগুনে মহি যেন দিশেহারা, দহরম মহরম প্রচ্ছন্নই লম্ফ। লাশে লাশে রুধিরাক্ত নয়ন নির্জে, অমৃতে অরুচিতাই অকুল পাথার। আট কপালে আমরা অগস্ত যাত্রা হে, শাশ্রু সজল নয়নে শুভ্র নীলাম্বর। হে অবগুণ্ঠনবতী হতোদ্যমে খুঁজি, স্রষ্টার সৃষ্টিতে শান্তি অনিবার্য বুঝি। হে অবগুণ্ঠনবতী হতোদ্যমে খুঁজি, স্রষ্টার সৃষ্টিতে শান্তি অনিবার্য বুঝি। এখানে শেষ করলাম। ইনশাল্লাহ সি ইউ এগেইন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।